আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটি শুরু করলাম সকালের কম্বল ধোয়া দিয়ে। আমি আজকে আমার বাসার কম্বলগুলো ওয়াশ করে নিব, আর এর জন্য আমি একটি কম্বল এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। দর্শক, ওয়াশিং মেশিনে কম্বল খুব সুন্দর পরিষ্কার হয়, এত ভালোভাবে ওয়াশ করে দেয় আর চিপে দেয় যে আপনি মেলার আধা ঘন্টার মধ্যেই আপনার ওয়াশিং মেশিনের যে খাঁচার কম্বলটা একদম শুকিয়ে যাবে। আর আমরা সবাই জানি কম্বল বাসায় ধোয়া অনেক কষ্টের, আর তার সঙ্গে যদি বাহিরে দিই তাহলে মিনিমাম 500 টাকা তো নিবেই। এই জন্য আমি আমার কম্বলগুলো বাসায় ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিই। আর দর্শক, আমার এই ওয়াশিং মেশিনটা এলজি ব্র্যান্ডের। এটা প্রায় 6 বছর ধরে আমি ব্যবহার করছি, খুব ভালো সার্ভিস দেয়। এখন আমি ওয়াশিং মেশিনটা অন করে দিলাম, আর এটা দেখুন একদম অটো, শুধু স্টার্ট বাটন চেপে দিলেই ওর টাইম সেট আপ করে নেবে এবং হয়ে গেলে আমাকে মিউজিক দিয়ে জানান দিবে যে আমার কম্বল ধোয়া হয়ে গিয়েছে। দর্শক, এতক্ষণ তো আপনাদের সাথে কম্বলের কথা বললাম, এরপর চলে আসলাম নাস্তা তৈরি করতে। আজকে সকালে আমি নাস্তাতে তৈরি করছি ফ্রোজেন পরোটা, ডিম পোচ, আর গতকালকে সবজি তৈরি করেছিলাম। সেই সবজিটা আমি এখন ওভেনে গরম করে নিব। আজকে সকালে শুধু আপনাদের ভাইয়াই নাস্তা করে বাহিরে যাবে, তার একটু কাজ আছে, শুধু তার জন্যই আমি নাস্তা তৈরি করছি। তো মাঝে মাঝে আমি ফ্রোজেন পরোটা ভাজার সময়ও অল্প সামান্য একটু ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিই, তাতে পরোটাটা ফ্রাই প্যানে লেগে ধরে না, এর জন্য অল্প করে দিই। আর পাশের চুলায় আমি একটা ডিম পোস্ট করে নিব। তো দর্শক, নাস্তা বানাতে বানাতে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনার একটি লাইকই পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দর্শক। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে নাস্তা তৈরির পরে দুপুরে রান্না করতে যাব। আর আজকে দুপুরে রান্না করব আমি ঢেঁড়স ভাজি, কাতলা মাছ এনেছিলাম এর আগে, সেই কাতলা মাছ ভাজি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে, ওটাই মানে রান্না করব না, ভাজি বলতে পারেন। আর তার সঙ্গে গতকালকে গরুর গোশত করেছিলাম, সেই গোশত আছে, সেটা জ্বালিয়ে নিব। আর আছে সবজির তরকারি, এটা দিয়ে আজকে দুপুরের খাবার হবে দর্শক। তো দর্শক, এই যে আমার নাস্তা বানানো শেষ, আমি অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি নাস্তাতে আপনার ভাইয়াকে দিয়েছি 2টো পরোটা, ওই যে সবজিটা ওভেনে গরম করতে দিয়েছিলাম সেই সবজি, সাথে 2টা মিষ্টি আর একটি ডিম পোস্ট। এটাই সকালের নাস্তা। এখন আমি চলে যাব রান্না করতে। তো দেখুন, আমি অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে এই যে মাছ ভাজি করতে দিয়েছি। আমি এখানে 4 পিস কাতল মাছ ভেজে নিচ্ছি। আমার কাছে মাছ রান্নার চাইতে মাছ ভাজিটা খুবই ভালো লাগে। আর এই যে দর্শক, এই যে দেখুন গতকালকের গরুর গোশত, সেটাও আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি, কারণ আমরা তো জানি গোশত যত জ্বালানো যায় তত টেস্ট হয়। তা এখন আমি এই যে মাছটা হয়ে গিয়েছে, মাছটা উঠিয়ে নিব। আর সেই তেলে ছেড়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, কারণ কাঁচামরিচ পেঁয়াজ ভাজি আমি সব সময় মাছ ভাজির উপরে দিই, বেগুন ভাজিতে দিই, তাহলে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।
এই যে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়স ভাজিটাও বসিয়ে দিব। ঢ্যাঁড়স ভাজিটা এখন বসিয়ে দিয়ে পাশের চুলায় ওই মাছের চচ্চড়িটাও গরম করে নিব। দর্শক, আমি চেষ্টা করি খাবার যেন নষ্ট না হয়। আর একটা কথা বলবো, আমি প্রতি মাসে সংসার খরচ থেকে কিছু করে টাকা সঞ্চয় করি। আর এখন যা জমাতে জমাতে বেশ পরিমাণে জমা হয়ে গিয়েছে। তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি এই টাকা দিয়ে সোনার জিনিস কিনব। কারণ আমি মনে করি সোনার গহনাও হলো সম্পদ। টাকার মান দিনে দিনে কমে যাচ্ছে আর সোনার দাম বাড়ছে। সেই সাথে আমার শখও পূর্ণ হলো, আবার সম্পদও হচ্ছে। আর এজন্য আপনাদের ভাইয়া আমি গহনা কিনলে আমাকে কিছু বলে না। আপনারা যারা এই কয়েকদিন আমার ভিডিও দেখেছেন তারা অন্তত এটুক বুঝতে পেরেছেন আমি গহনা খুবই পছন্দ করি। আর আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার গহনার কালেকশন নিয়ে আসবো এবং দেখাবো। তো দর্শক, আমি কি গহনা কিনলাম সংসারের টাকা জমিয়ে, সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এই কথাটা সত্য দর্শক, যদি বুদ্ধি থাকে আর বুদ্ধি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের টাকা সঞ্চয় হবেই হবে। আমিও সেটা করি। আপনাদের ভাইয়া সে আমাকে কিছুই বলে না, সে বলে ঠিক আছে তুমি গহনা বানাও, কারণ সে জানে আমার প্রচুর শখ গোল্ডের জিনিসের প্রতি। আপনাদের সাথে গল্প করতে করতে চা বানিয়ে নিলাম। আজকে সন্ধ্যায় শুধু তৈরি করেছি দুধ চা, আমার জন্য করেছি গ্রিন টি আর টোস্ট বিস্কুট। এই হালকা নাস্তাই আজকে করব, বেশি কিছু করি নাই, কারণ রাতে বাইরের খাবার খাবে এই কারণে। তো দর্শক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।